কোর্সের এই লেকচারে এখন আমরা শিখব কিভাবে আমরা আমাদের ই কমার্স সাইটে প্রোডাক্ট অ্যাড করতে পারি। প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টসে হাবার ওভার করলে মাউস আমরা অপশন পেয়ে যাব অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করলেই আমরা এরকম একটা পেজ দেখতে পারবো। এখানে আমাদের লেখা লাগবে প্রোডাক্ট নেম। এখন প্রোডাক্ট নেমে আপনার প্রোডাক্টের টাইটেল এখানে দিয়ে দিবেন। এখানে আমি যেমন দিলাম অ্যাপেল ওয়াচ সিরিজ 4। $44 millimeter স্পেস গ্রে। সো আমাদের প্রোডাক্ট টাইটেল লেখা শেষ। এখন আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখব। প্রোডাক্ট ডিসক্রিপশনে আমি জাস্ট সিম্পলি এক জায়গা থেকে কপি করে ছোট একটা অংশ এখানে কপি পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের প্রোডাক্ট ডিসক্রিপশন জাস্ট সিম্পলি এখানে লিখে দিবেন। তারপর প্রোডাক্ট হাইলাইটস মানে মেইন যেই ফিচার তা আমি এখানে কপি পেস্ট করলাম। প্রোডাক্ট হাইলাইটস এটাকে আমি একটু বোল্ড করে দিলাম এবং এই ফিচার্সগুলোর অপশনও না, এগুলো বোল্ড করব না, এই ফিচার্সগুলো আমি বুলেট পয়েন্টের সাহায্যে তা হাইলাইট করে দিলাম। এই যে এটা হচ্ছে বুলেট পয়েন্ট। অলরাইট, এখন আমরা যদি রাইট সাইডে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট ক্যাটাগরি। এখন আমি অ্যাক্সেসরিজের আন্ডারে একটা সাব ক্যাটাগরি অ্যাড করব, যেটার নাম দিব ওয়াচেস। সো সেটা করার জন্য আমি অ্যাক্সেসরিজে ক্লিক করে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। এখন এখানে আমি লিখব ওয়াচেস। তারপর এটার ওয়াচেস যেহেতু ওয়াচেসের সাব ক্যাটাগরি, অ্যাক্সেসরিজের সাব ক্যাটাগরি যেহেতু ওয়াচেস হবে, তাই আমি প্যারেন্ট ক্যাটাগরি চুজ করলাম অ্যাক্সেসরিজ। এটা চুজ করে আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। তাহলে দেখুন অ্যাক্সেসরিজের আন্ডারে ওয়াচেস আমরা কিন্তু সাকসেসফুলি অ্যাড করে সিলেক্ট করে ফেললাম। আপনি যদি চান জুয়েলারি, ক্লোথিং মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে, এই প্রোডাক্টের আন্ডারে মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করতে, তাহলে সেটাও আপনি পারবেন। বাট রাইট নাও আমি অ্যাক্সেসরিজের আন্ডারে ওয়াচেস এই সাব ক্যাটাগরিটি চুজ করলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স। এটিকে আপনি বলতে পারেন কিওয়ার্ড। এখন এখানে আপনি এই প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাক্স অ্যাড করে দিবেন, যেমন অ্যাপেল, এরপর ওয়াচ, তারপর আমি দিলাম স্মার্ট ওয়াচ। এক একটা ট্যাগ লেখার পর এন্টার করলে তা প্রোডাক্টের সাথে অ্যাড হয়ে যাবে। এখন আমি আপাতত 3টা ট্যাগ দিলাম। এখন হচ্ছে প্রোডাক্ট ইমেজ। এখান থেকে আপনি জাস্ট সিম্পলি প্রোডাক্টের ইমেজ আপলোড করে দিবেন। এখন আমি ডেস্কটপ থেকে একটা ইমেজ আগে ডাউনলোড করে রেখেছিলাম, এটি আমি জাস্ট সিম্পলি আপলোড করে দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। আপনি যদি এই প্রোডাক্টের ডিফারেন্ট টাইপের ইমেজ আপলোড করতে চান, তাহলে প্রোডাক্ট গ্যালারিতে এই মাল্টিপল ইমেজেস অ্যাড করে দিবেন। এখন আমি আপাতত 2টা ইমেজ অ্যাড করব। একটা অ্যাড করলাম, তারপর এখন আমি এই ইমেজটাও আপলোড করে দিচ্ছি, আমাদের সেকেন্ড যে ইমেজটা। এটা সাইজ একটু বড় ইমেজটার, তাই সময় একটু বেশি লাগছে। অলরাইট, আমাদের আপলোড করা শেষ 2টা ইমেজ। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট মেইন ইমেজ। তারপর আমি যদি এই জায়গায় দেখি তাহলে প্রোডাক্ট ডাটা, এখানে দেখুন ডিফারেন্ট টাইপের অপশন আছে। এখন আমাদের প্রোডাক্টটা আমরা গ্রুপ ডাটা, গ্রুপ প্রোডাক্ট, এটা আমরা পরবর্তীতে দেখব। এবং এটা আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্টও না, ভেরিয়েবল প্রোডাক্টও না, এটা হচ্ছে আমাদের স্যাম্পল প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা যদি ভার্চুয়াল অথবা ডাউনলোডেবল হয়ে থাকে তাহলে এই অপশনগুলো চেক দিয়ে দিবেন। বাট আমাদের এটা ফিজিক্যাল প্রোডাক্ট, তাই আমি জাস্ট সিম্পলি এখান থেকে সিম্পল প্রোডাক্ট চুজ করলাম এবং এগুলো কোনোটাই টিকমার্ক দিলাম না। তারপর হচ্ছে রেগুলার প্রাইস। এখানে রেগুলার প্রাইস আমি দিয়ে দিলাম $450, বাট সেলস প্রাইস মানে কাস্টমার কত ডলারে কিনবে, এই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম এখানে $400। আর প্রোডাক্টটা যদি নতুন হয় তাহলে এখানে এই টিক মার্কটা দিয়ে দিবেন, প্রোডাক্ট নিউ। অলরাইট, ওকে। তারপর হচ্ছে ইনভেন্টরি। এখানে ইনভেন্টরিতে SRQ, এখানে একটা নাম্বার থাকবে, অর্ডার নাম্বার
বা যে কোনো একটা নাম্বার থাকবে আর কি অর্ডার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি একটা র্যান্ডম নাম্বার এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি যদি এটা যদি স্টকে থাকে তাহলে ম্যানেজ স্টকে ক্লিক করে কতগুলো স্টকে আছে, ব্যাক অর্ডার্স কি করা যাবে নাকি যাবে না, এবং বর্তমানে কতগুলো স্টক অ্যাভেলেবল আছে, লো স্টক কত, তা এখানে আপনি সেট করতে পারেন। বাট রাইট নাও আমি আনচেক দিয়ে স্টক স্ট্যাটাস বর্তমানে এটি স্টকে আছে, মানে কাস্টমাররা কিনতে পারবে, সেটি আমি সেট করলাম। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি মানে মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না এই প্রোডাক্টটা অর্ডার করলে, তাহলে এটি চেক দিয়ে দিবেন। বাট রাইট নাও আমি সোল্ড ইন্ডিভিজুয়ালিটা আনচেকই রাখলাম। তারপর হচ্ছে শিপিংয়ে এই প্রোডাক্টের ওয়েট কত, মানে ওজন কত, তা এখানে আমাদের লিখতে হবে। এখানে আমি 500 গ্রাম 0.5 কেজি দিয়ে দিলাম। তারপর ডাইমেনশনের লেন্থ আমি দিলাম 44 ইঞ্চ। তারপর রেজুলেশন 448 ইঞ্চ টু 368 ইঞ্চ। এটা আপনার প্রোডাক্টের ডাইমেনশন কত সেটার উপর ভিত্তি করে এখানে দিবেন। তারপর শিপিং ক্লাস, এটা যেহেতু আন্ডার 2 কেজি তাই আমি আন্ডার 2 কেজি ক্লাস চুজ করলাম। তারপর হচ্ছে লিঙ্কড প্রোডাক্ট, এটি আপসেল এবং ক্রস সেলের জন্য ইউজ করা হয়, যেহেতু আমাদের একটাই প্রোডাক্ট তাই আমি এই অপশনগুলো চুজ করলাম না। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, এটি আমরা পরবর্তীতে আরও ডিটেলসে আলোচনা করব পরবর্তী লেকচারে। তারপর অ্যাডভান্স, আপনি যদি কোনো পারচেস নোট অ্যাড করতে চান, যেমন লেটস সে প্রোডাক্ট উইল বি অ্যারাইভড উইথিন 14 days, এরকম একটা লাইন যদি লিখতে চান তাহলে প্রোডাক্ট নোটে লিখতে পারেন। প্রোডাক্ট নোট এটি আমি লিখে দিলাম। এখন আপনি যদি চান যে কাস্টমাররা প্রোডাক্টের রিভিউ দিতে পারবে তাহলে এটি চেক দিয়ে দিবেন, আর যদি না চান তাহলে আনচেক করে দিবেন। বর্তমানে আমি চেক করে দিলাম। এখন সবার লাস্টে আছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। এই শর্ট ডিসক্রিপশনে আমি সিম্পলি প্রোডাক্ট টাইটেলটা এখানে দিয়ে দিলাম। সো আমাদের প্রোডাক্টের সব ইনফরমেশনই প্রোভাইড করা শেষ। এখন আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম। সো আমাদের প্রোডাক্ট পাবলিশ করা শেষ। এখন আমি যদি ভিউ প্রোডাক্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সাকসেসফুলি প্রোডাক্ট অ্যাড করে ফেললাম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ইমেজ, এই যে আমাদের সেকেন্ড ইমেজ, এবং এটা হচ্ছে আমাদের থার্ড ইমেজ। চাইলে এখন আমরা পেপাল দিয়ে তা পে করতে পারবো। এই যে এখানে নিউ ট্যাগ লাগানো আছে, মানে প্রোডাক্টটি নিউলি আমাদের ই কমার্স সাইটে অ্যাড হয়েছে এবং বর্তমানে 11.1% ডিসকাউন্ট চলছে। অরিজিনাল প্রাইস $450, বাট রাইট নাও যে কেউ $400 এই ঘড়িটা কিনতে পারবে। এছাড়াও চাইলে বেশি সংখ্যক ঘড়ি কিনতে চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে সেই পরিমাণ কোয়ান্টিটির ঘড়িও নিতে পারবে। এছাড়াও এখানে আমরা প্রোডাক্টের শিপিং উইথ, সাইজ দেখতে পাচ্ছি, অ্যাভেলেবিলিটি মানে ইন স্টক, মানে আমাদের স্টকে আছে, চাইলে সে এখন অর্ডার করতে পারবে। এবং কেউ যদি চায় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে তাহলে সেটাও করতে পারবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে আছে অ্যাডিশনাল ইনফরমেশন এবং কাস্টমার রিভিউ। এখন আপনি যদি চান রিভিউ দিয়ে দিতে তাহলে এখানে কিন্তু 5 স্টার দিয়ে কোনো একটা কিছু লিখে সাবমিট করলে রিভিউটি এই প্রোডাক্টের আন্ডারে পাবলিশ হয়ে যাবে। মূলত এইভাবেই আমরা ই কমার্স বেসড ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করতে পারি।